গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল পোস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাটন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে স্ট্যাটিক জিকের আজকে টপিক কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ ও গ্রন্থকার, অর্থাৎ বিখ্যাত কিছু বই কে লিখেছেন সেগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকে এবং এই টপিক কিন্তু সমস্ত পরীক্ষার জন্য অ্যাভেলেবেল। অর্থাৎ তুমি রাজ্য সরকারের পরীক্ষা দাও, বিভিন্ন পরীক্ষা পিএসসি হোক, ডাব্লিউবিপি হোক, পাশাপাশি সেন্ট্রালের এসএসসি হোক, এসএসসি জিডি হোক, এমটিএসসি, এইচএসএল, সিজিএল, রেল, এনটিপিসি, গ্রুপ ডি, সব পরীক্ষার জন্য কিন্তু এই টপিক হেল্পফুল হবে। প্রত্যেকে যারা কারেক্ট আছো অবশ্যই আমাদের ক্লাস রুটিন দেখে নাও। সকাল 7:30 থেকে আমরা ক্লাস পাচ্ছ দা ওয়ে অফ সলিউশনে এবং বাদ বাকি ক্লাস রুটিন দেওয়া রয়েছে। সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিংক তোমরা পাচ্ছ আমাদের ভেরিফাইড গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে, এবং আমরা যে পেড কোর্স পড়াচ্ছি সেগুলো পাচ্ছ TWS একাডেমি অ্যাপে। এবং এখানে আমাদের যে নিউ ব্যাচ রয়েছে, একদম নতুন ব্যাচ শুরু হচ্ছে 5 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। দেখে নাও প্রত্যেকে, 5 ফেব্রুয়ারি থেকে কিন্তু এই ব্যাচগুলো শুরু হচ্ছে। তো প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের কাছে প্রস্তুতি নিতে চাইছো, জয়েন করতে পারো এই ব্যাচগুলো। পাশাপাশি আমাদের আরো অনেক ব্যাচ, এনএমজিএনএম কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, ডাব্লিউবিবিকেপির প্র্যাকটিস ব্যাচ, ফ্ল্যাগশিপ ডেসক্রিপটিভ ব্যাচ, রিলেশনশিপ প্র্যাকটিস ব্যাচ, ফাউন্ডেশন 2.0 রেকর্ডেড, তো আরো অন্যান্য ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে। তো আজকের আমরা যে মূল আলোচনা সেটা শুরু করব। প্রত্যেকেই যারা কানেক্ট হয়েছে অবশ্যই সেশনটি লাইক করো, শেয়ার করো, শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম প্রশ্ন, এ প্যাসেজ টু ইংল্যান্ড। এ প্যাসেজ টু ইংল্যান্ড বইটি কে লিখেছেন? VS নাইপাল, নীরদ চন্দ্র চৌধুরী, কুলদীপ নায়ার, বিক্রম শেঠ। অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, আমরা তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম বিভিন্ন ব্যক্তির আত্মজীবনীমূলক বই, তো সেখান থেকে একটা ক্লাস তোমাদের করানো হয়েছে। এখানে একটা বই লিখেছিলাম অ্যান আনটোল্ড স্টোরি অফ অ্যান আননোন ইন্ডিয়ান। এটা কার আত্মজীবনীমূলক গ্রন্থ? সেটা নীরদ চন্দ্র চৌধুরী বা নীরদ সি চৌধুরী। এ প্যাসেজ টু ইংল্যান্ড এটাও কিন্তু তারই লেখা। এ প্যাসেজ টু ইংল্যান্ড সেটি কার লেখা? নীরদ চন্দ্র চৌধুরী বা নীরদ সি চৌধুরী। কোশ্চেন নাম্বার 1 হলো, এগুলো নোট করতে হবে। প্রচুর বই আছে, প্রচুর বুকস অ্যান্ড অথর্স, এটার তো শেষ করার কোনো বিষয় নেই। সে প্রাচীনকালের বই, আধুনিক বই, রিসেন্ট বই এবং যেগুলো পরীক্ষা আসে সেই রিলেটেড কিছু বই এখানে রয়েছে, বাছাইকৃত কোশ্চেন। ঠিক আছে, চিত্রা বইটির লেখক কে? রক্ত করবী কে লিখেছেন? চিত্রাঙ্গদা কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। অগ্নিবীণা যেগুলো আসে, বিষের বাসি কার রচনা? এগুলো প্রশ্ন আসে নজরুল ইসলামের। এ বেন্ড ইন দ্য রিভার বইটি কে লিখেছেন? এ বেন্ড ইন দ্য রিভার বইটি কে লিখেছেন? VS নাইপাল, নীরদ চন্দ্র চৌধুরী, কুলদীপ নায়ার, বিক্রম শেঠ। বেন্ড ইন দ্য রিভার বইটি কে লিখেছেন? উত্তর হবে VS নাইপাল। অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে VS নাইপাল, তিনি লিখেছেন। ব্রোকেন উইংস বইটি কে লিখেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা পরীক্ষা আছে। ব্রোকেন উইংস বইটি কে লিখেছেন? সরোজিনী নাইডু, জওহরলাল নেহেরু, অনিতা দেশাই, ডক্টর S রাধাকৃষ্ণন। তো সর্বপল্লী রাধাকৃষ্ণন। সঠিক উত্তর কি হবে এখানে? কোশ্চেন নাম্বার 4 রাইট অ্যান্সার হয়ে যাবে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু কে ছিলেন? সরোজিনী নাইডু সম্পর্কে আমরা কোন কোন ইনফরমেশন মনে রাখতে হবে পরীক্ষায়? প্রথম ভারতীয় মহিলা, একটু লিখে দিচ্ছে একই সঙ্গে, প্রথম ভারতীয় মহিলা
জাতীয় কংগ্রেসের সভাপতি হন? জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছেন 1925 সালে। প্রথম ভারতীয় মহিলা গভর্নর উত্তরপ্রদেশের রাজ্যপাল হয়েছিলেন উত্তরপ্রদেশের। ঠিক আছে, তো এই যে ইনফরমেশন গুলো মনে রাখতে হবে সরোজিনী নাইডু সম্পর্কিত। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, বিটুইন দ্য লাইনস। বিটুইন দ্য লাইনস বইটি কে লিখেছেন? বিটুইন দ্য লাইনস বইটি কে লিখেছেন? কোশ্চেন নাম্বার 5, রাইট অ্যান্সার কি হবে? বিটুইন দ্য লাইন বইটি কে লিখেছেন? উত্তর হবে কুলদীপ নায়ার। অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে, কুলদীপ নায়ার সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 6, 1084 মা বইটি কে লিখেছেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, খুব বাছাই করা প্রশ্নই আছে, অনেকগুলো বইয়ের তো শেষ নেই, তো কত পড়বে আর। যেগুলো পরীক্ষা ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে সেগুলো এখানে রয়েছে। 1084 মা এটি কে লিখেছেন? মহাশ্বেতা দেবী। আরণ্যক উপন্যাসটি কে লিখেছেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তাই তো। প্রথম প্রতিশ্রুতি কে লিখেছেন? আশাপূর্ণা দেবী। প্রথম প্রতিশ্রুতি, এগুলো তো তোমাদের মাঝে মধ্যেই আমি ক্লাসে করাই। এ সুইটেবল বয়, এ সুইটেবল বয় বইটি কে লিখেছেন? এ সুইটেবল বয় বইটি কে লিখেছেন? VS নাইপাল, নীরজচন্দ্র চৌধুরী, আচ্ছা কুলদীপ নায়ার, বিক্রম শেঠ। এ সুইটেবল বয় বইটি কার লেখা? কোশ্চেন নাম্বার 7, রাইট অ্যান্সার এখানে আমরা বলবো অপশন ডি হবে বিক্রম শেঠ। বিক্রম শেঠ এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছেন বলো? পরীক্ষা আসে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। উত্তর হবে জওহরলাল নেহেরু। ডিসকভারি অফ ইন্ডিয়া জওহরলাল নেহেরু লেখা। তিস্তা পারের বৃত্তান্ত বইটির লেখক কে? বলো, দেবেশ রায়, মৈত্রী দেবী, কমল কুমার মজুমদার নাকি সুকুমার রায়? কোশ্চেন নাম্বার 9, রাইট অ্যান্সার কি হবে? উত্তর হবে দেবেশ রায়ের লেখা। অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে, দেবেশ রায় তিস্তা পারের বৃত্তান্ত বইটির লেখক। ভিলেজ বাই দ্য সি বইটির লেখক কে? ভিলেজ বাই দ্য সি বইটি কে লিখেছেন? সরোজিনী নাইডু, জওহরলাল নেহেরু, অনিতা দেশাই, ডক্টর এস রাধাকৃষ্ণন। কোশ্চেন নাম্বার 10, রাইট অ্যান্সার কি হবে? একটা উল্লেখযোগ্য বই আছে, হিন্দু ভিউ অফ লাইফ, বইটি কে লিখেছেন? উত্তর হবে ডক্টর এস রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণনের লেখা বই। আচ্ছা, এখানে উত্তর হবে এ ভিলেজ বাই দ্য সি বইটির লেখক হচ্ছে অনিতা দেশাই। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পুতুল নাচের ইতিকথা বইটির লেখক কে? মানিক বন্দ্যোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, প্রবোধ কুমার সান্যাল, সত্যজিৎ রায়। কোশ্চেন নাম্বার 11, রাইট অ্যান্সার কি হবে? উত্তর হবে মানিক বন্দ্যোপাধ্যায়। অপশন এ রাইট অ্যান্সার হবে মানিক বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে
অ্যান আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ, অ্যান আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ বইটি কে লিখেছেন? অ্যান আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ, কোশ্চেনটির সঠিক উত্তর কি হবে? উত্তর হবে ডক্টর এস রাধাকৃষ্ণন বা সর্বপল্লী রাধাকৃষ্ণন, বইটি তার লেখা। কোশ্চেন নাম্বার 13, কুলি বইটির লেখক কে? কুলি বইটির লেখক কে? অনিতা দেশাই, কাজী নজরুল ইসলাম, মুল্ক রাজ আনন্দ নাকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়? মুল্ক রাজ আনন্দ, তার লেখা এটা কুলি, এই বইটির লেখক মুল্ক রাজ আনন্দ। লাইফ ডিভাইন বইটির লেখক কি? লাইফ ডিভাইন, এটা কিন্তু পরীক্ষায় খুবই আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কে এম মুন্সি, আবুল কালাম আজাদ, খুশবন্ত সিং নাকি শ্রী অরবিন্দ ঘোষ? প্রত্যেকে অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? উত্তর হবে শ্রী অরবিন্দ ঘোষ, লাইফ ডিভাইন বইটির লেখক। আচ্ছা, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক কে? ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক কে? প্রত্যেকে বলো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক কে? আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। লাইফ ডিভাইন অরবিন্দ ঘোষের লেখা, এটা তো আমরা জানি, যার বাংলা দৈব জ্ঞান। দেবদাস এই উপন্যাসটিকে রচনা করেছেন নিহারঞ্জন রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, বুদ্ধদেব চট্টোপাধ্যায়। বলো কি হবে উত্তর? উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পথের দাবি উপন্যাসটি কার? পথের দাবি উপন্যাসটি কার? এটাও কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস, ঠিক আছে, এটাও কিন্তু পরীক্ষা আসে। আচ্ছা, উপন্যাসের মধ্যে আমরা আরো যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় যেগুলো আসে, আনন্দমঠ, আনন্দমঠ এটা কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটা পরীক্ষা আছে। আচ্ছা, নাটকের মধ্যে একটা ইম্পর্টেন্ট যেটা আছে পরীক্ষায় খুব, নীল দর্পণ, নীল দর্পণ একটি নাটক রচনা করেন দীনবন্ধু মিত্র, এটা পরীক্ষা আছে। গোল্ডেন থ্রেশহোল্ড বইটির কে লিখেছেন? গোল্ডেন থ্রেশহোল্ড বইটি কে লিখেছেন? সরোজিনী নাইডু, জওহরলাল নেহরু, অনিতা দেশাই, ডক্টর এস রাধাকৃষ্ণন। প্রত্যেকে অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? ওয়েক আপ ইন্ডিয়া বইটি কে লিখেছেন? ওয়েক আপ ইন্ডিয়া বইটির লেখক হচ্ছে কে? বলো। সরোজিনী নাইডু হচ্ছে গোল্ডেন থ্রেশহোল্ড বইটির লেখক। ওয়েক আপ ইন্ডিয়া বইটির লেখক হচ্ছে অ্যানি বেসান্ত, অ্যানি বেসান্ত বইটির লেখক অ্যানি বেসান্ত। ওকে, ওয়ার অ্যান্ড পিস বইটির লেখক কে? ওয়ার অ্যান্ড পিস বইটির লেখক কে? এটাও কিন্তু পরীক্ষা আসে, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। লিও টলস্টয়। দেখো কোশ্চেন যেগুলো আছে এর সঙ্গে অনেক কোশ্চেন আমরা আলোচনা করব, সেগুলো কিন্তু তোমাকে লিস্ট করতে হবে। লিও টলস্টয় লেখক কার? ওয়ার অ্যান্ড পিস বইটির লেখক লিও টলস্টয়।
ইন্দিরা গান্ধী রিটার্নস, ইন্দিরা গান্ধী রিটার্নস বইটির লেখক কে? কোশ্চেন নাম্বার 17, ইন্দিরা গান্ধী রিটার্নস বইটির লেখক কে? কে এম মুন্সি, আবুল কালাম আজাদ, খুশবন্ত সিং, শ্রী অরবিন্দ ঘোষ। ইন্দিরা গান্ধী রিটার্নস বইটির লেখক হচ্ছে খুশবন্ত সিং। অপশন সি এখানে রাইট অ্যান্সার আছে। তোমরা বলবে এখানে আরেকটা বইয়ের নাম লিখেছি, গ্লিপস অন ওয়ার্ল্ড হিস্ট্রি, বইটির লেখক কে? উত্তর হবে জওহরলাল নেহেরু। এটাও কিন্তু মনে রাখবে, পরীক্ষা আসে। আচ্ছা, গ্লিম্পস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি বইটির লেখক জওহরলাল নেহেরু। আই ফলো দ্য মহাত্মা, আই ফলো দ্য মহাত্মা এই বইটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে, পরীক্ষা আসার মতো প্রশ্ন। আই ফলো দ্য মহাত্মা, উত্তর কি হবে? কে এম মুন্সি, আবুল কালাম আজাদ, খুশবন্ত সিং, শ্রী অরবিন্দ ঘোষ। হিন্দ স্বরাজ বইটি কে লিখেছেন? হিন্দ স্বরাজ বইটির লেখক কে? আচ্ছা, কে এম মুন্সি, আই ফলো দা মহাত্মা বইটির লেখক হচ্ছে কে এম মুন্সি। অপশন এ যারা করেছে উত্তর তোমাদের সঠিক হচ্ছে। হিন্দ স্বরাজ বইটির লেখক কে? মহাত্মা গান্ধী, গান্ধীজি হচ্ছে লেখক। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, গান্ধীজির যে আত্মজীবনী ওটা গান্ধীজি লিখেছেন। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এটা আমরা বলেছি অলরেডি। ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক কে? কে এম মুন্সি, আবুল কালাম আজাদ, খুশবন্ত সিং, শ্রী অরবিন্দ ঘোষ। উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে প্রত্যেকে বলো। উত্তর হবে আবুল কালাম আজাদ। অরবিন্দ ঘোষের আমরা দেখেছি লাইফ ডিভাইন। আর কিছু বই উল্লেখযোগ্য, ভবানী মন্দির, এটাও তার লেখা একটি উল্লেখযোগ্য বই। ভবানী মন্দির কার লেখা? যে প্রশ্ন আসে উত্তর হবে শ্রী অরবিন্দ ঘোষ। নিউ ল্যাম্পস ফর ওল্ড এই বইটির লেখককে বলতে পারবে? নিউ ল্যাম্পস ফর ওল্ড, এটাও তোমার অরবিন্দ ঘোষের লেখা। সাবিত্রী বইটির লেখককে? এটাও কিন্তু অরবিন্দ ঘোষের লেখা। এই যে বইগুলোর নাম লিখলাম এগুলো সব অরবিন্দ ঘোষের লেখা, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, লস্ট চাইল্ড বইটির লেখক কি? লস্ট চাইল্ড, কোশ্চেন নাম্বার 20। দেখো বইয়ের এখানে যে একই অপশন থাকলে এটা বাদ দিয়ে ওটা হবে বলা খুব চাপের, কারণ উত্তর হতেই পারে এক ব্যক্তি একাধিক বই লিখেছেন, তাই তো। উত্তর হবে মুলকরাজ আনন্দ। অপশন এ, অপশন বি যারা করেছে উত্তর তোমাদের সঠিক আছে। আচ্ছা, প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের নিউ যে ব্যাচ গুলো শুরু হচ্ছে 5ই ফেব্রুয়ারি থেকে, প্রত্যেকে যারা কানেক্ট আছো এসএসসি ফাউন্ডেশন, জিডি বা এমটিএস পরীক্ষার জন্য এই ব্যাচ খুবই হেল্পফুল হবে। এবং রেলের ফাউন্ডেশন আগে আমাদের রয়েছে, এটা নিউ ব্যাচ, যারা লাইভ ক্লাস চাইছিল একদম শুরু থেকে তাদের জন্য এই ব্যাচ। দুটো ব্যাচ তোমরা পাচ্ছ 1 বছরের ভ্যালিডিটি, এবং এই ব্যাচগুলো 5 মাস ধরে আমাদের লাইভ ক্লাস হবে এবং 5 মাসের টোটাল সিলেবাস আমরা কভার করব। সোম থেকে শনিবার ক্লাসগুলো তোমরা পাচ্ছ, রবিবার অফ থাকে। মূলত এই সিস্টেমে কিন্তু ক্লাসগুলো থাকবে। যদি এসএসসি ফাউন্ডেশন নিতে চাও, জিডি এমটিএস সিএইচএসএল পরীক্ষা কভার হবে, এই রেলের ফাউন্ডেশন নিলে এনটিপিসি গ্রুপ ডি পরীক্ষা কিন্তু কভার হবে। আচ্ছা বলো, বাঙালির ইতিহাস বইটি কার রচনা? কোশ্চেন নাম্বার 21, বাঙালির ইতিহাস বইটি কার রচনা? উত্তর হবে নিহার রঞ্জন রায়। অপশনে
রাইট आंसर হয়ে যাবে নিহার রঞ্জন রায়। ওকে, আচ্ছা, মালগুডি ডেজ বইটি লেখক কে? মালগুডি ডেজ, কোশ্চেন নাম্বার 22, রাইট आंसर কি হবে? উত্তর হবে আর কে নারায়ণ। আর কে নারায়ণ, সঠিক উত্তর আর কে নারায়ণ। আচ্ছা, এখানে বাংলার ইতিহাস হলো মালগুডি ডেজ, ইম্পর্টেন্ট। গণদেবতা বইটি লেখক কে? গণদেবতা বইটি লেখক কে? উত্তর হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা আসে, মনে রাখতে হবে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। প্রশ্ন নাম্বার 24, আরণ্যক বইয়ের লেখক কে? আরণ্যক, এটা বই বলো বা উপন্যাস বলো, লেখক কে? উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ইছামতি লেখক কে? ইছামতি বইটির লেখক কে? বলো, ইছামতি বইটির লেখক কে? কোশ্চেন নম্বর 24। উত্তর কি হবে? উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সঠিক উত্তর হবে। আচ্ছা, বলো, দত্তা বইটির লেখক কে? দত্তা, দত্তা বইটির লেখক কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর লেখক। শেষ প্রশ্ন বইটির লেখক কে? শেষ প্রশ্ন বইটির লেখক কে? এটাও কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। ওকে, আচ্ছা, দ্য কোম্পানি অফ ওমেন বইটির লেখক কে? দ্য কোম্পানি অফ ওমেন বইটির লেখক কি? বলো। মেবার পতন, ঐতিহাসিক কিছু লেখালেখি যেগুলো পরীক্ষা আসে। মেবার পতন লেখক কে? দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায়। শাহজাহান এর রাইটার কে? এটা একটা নাটক, ঠিক আছে। শাহজাহান নাটকের রচয়িতা কে? উত্তর হবে দ্বিজেন্দ্রলাল রায়। পদাতিক লেখক কে? পদাতিক, উত্তর কি হবে? সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায়। ওকে, আচ্ছা, গ্যাংটকে গন্ডগোল, গ্যাংটকে গন্ডগোল লেখক কে? প্রত্যেক অ্যান্সার কর। সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়। আমরা আরণ্যক দেখেছি, অরণ্যের অধিকার, অরণ্যের অধিকার
রচয়িতাকে? মহাশ্বেতা দেবী। তো এই যে প্রচুর বই এখানে রয়েছে, আমরা তো অল্প কয়েকটাই বললাম। ঐতিহাসিক বিভিন্ন গ্রন্থ রয়েছে, যেমন আমরা বলতে পারি যে বলো রাজতরঙ্গিনী কার রচনা? রাজতরঙ্গিনী কার রচনা? ঐতিহাসিক গ্রন্থগুলো পরীক্ষা আসে ইতিহাস থেকে। ধর কলহন রচনা করেছেন, কাশ্মীরের ইতিহাস জানতে পারি। তোমাকে যদি বলা হয় বলো দান সাগর কার রচনা? দান সাগর কার রচনা? অদ্ভুত সাগর কার রচনা? অদ্ভুত সাগর কার রচনা? বললে বল্লাল সেন। এবার যদি বলা হয় প্রতিষ্ঠা সাগর কার রচনা? প্রতিষ্ঠা সাগর, উত্তর সাগর বা উত্তরা সাগর, এই যে রচনাগুলো, সাগরগুলো সব বল্লাল সেনের রচনা। সেন রাজা বল্লাল সেন, তার রচনা। আচ্ছা, ঐতিহাসিক বইয়ের মধ্যে প্রচুর রয়েছে, যেমন আমরা আরো বলতে পারি যে মুদ্রা রাক্ষস কার রচনা, যেগুলো পরীক্ষায় খুবই আসে, আমি সেইগুলো একটু হাইলাইট করছি। মুদ্রা রাক্ষস, এটা একটা নাটক। মুদ্রা রাক্ষস কার রচনা? দেবী চন্দ্রগুপ্তম কার রচনা? বিশাখ দত্ত। এই দুটো হচ্ছে বিশাখ দত্তের রচনা। অর্থশাস্ত্র কার রচনা? অর্থশাস্ত্র কার রচনা? এগুলো কিন্তু পরীক্ষা আসে। কৌটিল্য। বা চাণক্য, তার রচনা হচ্ছে অর্থশাস্ত্র। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় থাকে ঐতিহাসিক গ্রন্থের মধ্যে। আকবর নামা কার রচনা? তাই তো, আবুল ফজল। হুমায়ুন নামা কার রচনা? গুলবদন বেগম। এগুলো আমরা সেই আত্মজীবনীমূলক বইয়ের মধ্যেও আমরা এগুলো আলোচনা করেছি। তহকিক ই হিন্দ কার রচনা? আল বিরুনি। কিতাবুল হিন্দ বা তহকিক ই হিন্দ। কিতাবুল রেহলা কার রচনা? বলতো, মরক্কো থেকে কে এসেছিল? মোহাম্মদ বিন তুগলকের সময়। তো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, তাই তো। পাশাপাশি ঐতিহাসিক পুরনো গ্রন্থের মধ্যেও আরো প্রচুর রয়েছে। আমরা একটা ক্লাস ঐতিহাসিক গ্রন্থ থেকে আলোচনা করব, দ্য কোম্পানি অফ ওমেন। এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো। প্রত্যেকে যারা কারেক্ট আছো, ক্লাস কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। একটু ক্লাস স্লো হয়েছে, অসুবিধা নেই, কারণ বই পুস্তক এগুলো অনেক সময় একটার পর একটা লেগে যাবে, মনে হবে এটা ওটা ওর, গুলিয়ে যায়। ওই জন্য একটু ধীরে ধীরে ক্লাস না করলে এগুলো কিন্তু মাথা থেকে আউট হয়ে যাবে। তো আমাদের ফ্রি ক্লাস যেগুলো করানো হচ্ছে কোথায় পাচ্ছ? দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেলে, এবং পেড কোর্স TWS একাডেমি অ্যাপেই আছে। এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে। তো আজকের সেশন আমি এখানে এন্ড করলাম। প্রত্যেকে যারা সেশনে কানেক্ট ছিলেন, সেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের সেশন এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে নতুন একটি টপিকের সাথে। ওকে, টাটা, বাই।